উচ্ছে গাছে শনি এসেছিল বলেছিলাম, দেখো এই দুটো উচ্ছে অনেকটা বড় হয়েছে। সুখেতে আছ হয়ে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। এই দেখো ছলা আলু সিদ্ধ করে আমি তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ভাজা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বানাবো দিদিমার জন্য চা। চলো। সকালে উঠেই যেমন আমাদের কাজ থাকে, রান্না বান্না, বাড়ির বাসি ঘরের কাজ সব সারা হয়ে গেছে। তো এখন দিদিমা আর মা চা খাবে, তো দিদিমাকে আগে চা দিই, তারপরে মা খাবে। আর এখানে দেখো সাবান ভিজিয়েছি, তো ভাগ্নির বাড়িতে গিয়েছিলাম, সেগুলোর কিছু ছিল, ছেলের আর আমার আর ওর স্কুলের ড্রেস, তো এগুলো ছিল। আর এখন বাইরে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, তো বুঝতে পারছো নাকি জানি না, তো পড়ছে। আর উচ্ছে গাছে দেখো শনি তোমাদের আগেও দেখেছিলাম, কিন্তু দেখো এখন বেশ বড় হয়েছে এই দুটো উচ্ছে। আমাদের আম গাছটাতে দেখো একটাও আম নেই, কেননা সব আম ঝরে গেছে, শিলাবৃষ্টি হয়েছিল না, তাতেই ঝরে গেছে, যেগুলো ছিল পচে গেছে, তো সেই জন্য আম গাছে একটাও আম নেই। চলো স্নান করে আসি, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু লক্ষ্মীর পাঁচালিও পড়বো, সেই জন্য তো স্নানটা করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি, লক্ষ্মীর পাঁচালি পড়ব। আর জানলাটা খোলা আছে বলে আলো লাগছে, কিন্তু বাইরে মেঘ করে আছে। তো যাই হোক, লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই। স্নান করা হয়ে গেছে, দিদিমাও স্নান করে পুজো করে নিয়েছে ঠাকুর ঘরে। সুখেতে আছ হয়ে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন কথা শুনি মনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ। সেথায় নাই মার সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ নলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবার, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী। তো আমি এখানে লক্ষ্মীর পাঁচালি পড়ছি, আর দিদিমা আর আমার ছেলে পিছনে মারপিট করছে, ঝগড়া করছে, তো এইসবই করতে থাকে ওরা দুজন। তো দিদিমা এসেছিল লক্ষ্মীর পাঁচালি শুনতে, কিন্তু আমার ছেলে তো ভীষণ বদমাস, সেই জন্য। গুড আফটারনুন বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো বিশ্রাম নিচ্ছিলাম, আর মা এখানে দেখো ছোলা ভিজিয়েছে দুপুরবেলা, সন্ধ্যাবেলা হবে ছোলা আলু সেদ্ধ, সেই জন্য ভিজিয়ে দিয়েছে। তো এখন 4টা বাজে, জল এসে গেছে, তো জলটা ধরে নিই। চলো, জল এসেছে, জল ধরছি। আর বাইরে কীরকম রোদ বেরিয়েছে দেখো, ভীষণ কড়া রোদ বেরিয়েছে। এখানে আমি যে বসে জল ধরি, তো সেটা ধরতে পারছি না, আমার গায়ে রোদটা লাগছে, সেই জন্য প্রচুর রোদ বেরিয়েছে। ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, সেই জন্য আগে জল ধরেছি। 4টার সময় জল এসে গিয়েছিল, তো আগে জল ধরেছি, তারপর ঘরের কাজগুলো করছি, ঘর ঝাঁটানো, তারপরে জামা কাপড় গুঁড়োনো। তো একে একে আমি বিকেলের কাজগুলো সেরে নেব। তো চলো তোমরা দেখতে থাকো।
মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে আছি ঘাটে এসে। তো হালকা হালকা বাতাস দিচ্ছে, সেই জন্য এখানে এসে বসলাম। মেঘটা দেখো খুব সুন্দর লাগছে, নচে তুলোর মতো মেঘ। আমাদের পেঁপে গাছে দেখো পিফা হয়ে আছে, তো একটা পিফা প্রচুর পেকে গেছে, এটাকে পেড়ে নিতে হবে, নাহলে হনুমান আসলে সব খেয়ে নেবে। দেখো এখন আলু কাটতে বসে গেছি আমি। তো ছলা আলু সিদ্ধ হবে, সেই জন্য আমি বেলা থাকতেই আলু আর ছলাটাকে সিদ্ধ করে নেব, কারণ প্রেসার কুকারটাকে মানে দিন থাকতেই ধুয়ে নিই, সেই জন্য। তো আলুটা এখন কাটছি, তো এখন দিয়ে সিটি দিয়ে রেখে দেব, সন্ধ্যাবেলা তেলে পেঁয়াজ দিয়ে নেড়ে নেব। আজকে কি হয়েছে জানো তো, তো ছলা আলু সিদ্ধ করতে তো দিয়েছি, কিন্তু ওতে নুন দিতেই ভুলে গেছি, আর সামান্য হলুদ দিই, না দিলেও চলবে, কিন্তু নুনটাই তো মেন। সিদ্ধর সময় তো নুনটা দিতেই আমি ভুলে গেছিলাম। তারপরে যখন আবার তেলে নেড়েছিলাম তখন আবার নুন দিয়ে ওদেরকে করতে হয়েছে। এই দেখো ছলা আলু সিদ্ধ করে আমি তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তো এটাই হবে আমাদের আজকে রাত্রের মেনু, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই বোতলটাতে দেখো তেল শেষ হয়ে গেছে, আর এখানে প্যাকেট বার করে নিয়েছি, এটাকে এবার ভরে নেব। আমাদের রুমে মা, আমার ছেলে আর দিদিমা বসে বসে টিভি দেখছে, তো ওদের মুড়ি আর ছোলা সিদ্ধ দিয়ে এলাম, ওরা খাচ্ছে, আমিও খাচ্ছিলাম আর টিভি একটু দেখছিলাম। তারপরে চলে এলাম তেলটা ঢেলে নিই। আজকের পুরো ভ্লগটা তোমরা দেখলে, আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।